আসুন দেখে নেওয়া যাক আজকে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গ প্রাইমারি সেকশনে আরও কতগুলো বিষয় নতুন যুক্ত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সৃজনী বইটি। এই বইটি একটি কর্মশিক্ষা এবং কলাবিদ্যার বই। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর বই থেকে কতগুলো সংজ্ঞা আমি আজকে আলোচনা করছি। নিশ্চিতরূপে এই সংজ্ঞাগুলি আমাদের সকলেরই জেনে থাকা উচিত। সঙ্গীত বলতে কি বোঝায় যদি প্রশ্ন করে, তাহলে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে কি বোঝায়, সেটা আপনারা নিজের ভাষায় অবশ্যই সেটা তৈরি করে নেবেন। তার মধ্যে অবশ্যই সঙ্গীত বলতে কি বোঝায় সেখানে গান, বাজনা, নাচ এই তিনটি বিষয়ের সমাবেশকে যে একত্রে সঙ্গীত বলে সেটা উল্লেখ করতে হবে। গান এক ধরনের শ্রবণযোগ্য কলা যা মানুষের মনে আনন্দ এবং বিনোদন সৃষ্টি করতে পারে। স্বর ও ধ্বনির মেলবন্ধনে গানের সৃষ্টি হয়। এই ধ্বনি আমাদের কণ্ঠ থেকে, বাদ্যযন্ত্র থেকে, আবার উভয়ের সংমিশ্রণেই সৃষ্টি হতে পারে। অর্থাৎ কলাবিদ্যা ক্ষেত্রে সঙ্গীত বলতে কি বোঝায় এবং শিশু মনে সঙ্গীত যে শ্রবণ এবং আনন্দ এবং একই সঙ্গে বিনোদন এই তিনটির সংমিশ্রণ ঘটায়, তার মধ্যে কৃষ্টি, রুচি এবং সংস্কৃতি বোধ তৈরি করে, সেই বিষয়টি উল্লেখ করলে সংজ্ঞাটি আরও ভালো শোনাবে এবং পরীক্ষক নিশ্চিত রূপেই ইমপ্রেসড হবেন। অবশ্যই সংজ্ঞাটি কিন্তু সংক্ষেপে এবং সম্পূর্ণভাবে দিতে হবে। আরেকটি কলাবিদ্যার বিষয় রয়েছে, সেটা হচ্ছে নৃত্য। এখানে এই বইতে নৃত্য সম্পর্কে কি বলা রয়েছে একবার দেখে নিই। শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গি যখন গান বাজনার ছন্দে পরিবেশিত হয়ে চিত্রকল্প সৃষ্টি করে, তখন সেই চিত্রকল্পকে আমরা নৃত্য বা নাচ বলবো। ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান এবং মনোরঞ্জনের ক্ষেত্রে প্রাচীনকাল থেকে সমাজে নৃত্য প্রচলিত আছে। নৃত্য যেমন আমাদের আনন্দ দেয়, ঠিক তেমনই আমাদের শারীরিকভাবে আরও সক্রিয় হতে ও সুস্থ থাকতে সাহায্য করে। অর্থাৎ নাচ বা নৃত্য এর মধ্যে এক তো গান বাজনার সংযোগ থাকছে এবং তার সঙ্গে যে সংযোগটা থাকছে তা হচ্ছে আমাদের শারীরিক অ্যাক্টিভিটি। অর্থাৎ নাচের মাধ্যমে আমরা শিশুদেরকে নিজেদের প্রকাশ করা শেখাবো এবং নিজেদেরকে প্রকাশ করতে উৎসাহ দেব শিশুদের ক্ষেত্রে। নাচ ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান তো বটেই, সেখানে মনোরঞ্জনেরও একটা জায়গা থাকে এবং শিশুদের এটা একটা খুব আনন্দের অ্যাক্টিভিটি যে তারা গানের তালে তালে নাচ করছে এবং সমবেত নৃত্য যদি করে, সেক্ষেত্রেও দেখা যায় তারা অনেক এন্টারটেন হয় বা তাদের মধ্যে মনোরঞ্জন। আর নাচের সঙ্গে তো অবশ্যই আমাদের শারীরিকভাবে আরও সক্রিয় হতে এবং সুস্থ থাকতে উৎসাহ দেয়। শিশুদের ক্ষেত্রেও তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে এবং তারা অনেক বেশি সক্রিয়, সুস্থ, স্বাস্থ্যবান হয়ে ওঠে। অর্থাৎ প্রাথমিক স্তরে নাচ এবং গান এই দুইয়ের মাধ্যমে শিশুদের মধ্যে সংস্কৃতি চর্চা, সৃজনশীলতা এবং খেলার মাধ্যমে শিক্ষা এই বিষয়টিকে প্রমোট করা যেতে পারে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এরকম ছোট ছোট বিষয়ের উপর আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না। নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।